হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা খুব উপকারে আসবে। তো আজকে আমার ট্রিটমেন্ট হলো অ্যাকনে পিম্পলসের একটা ট্রিটমেন্ট নিয়ে। সামনে পুজো আসছে, এই সমস্যাতে প্রত্যেকেই ভোগে। তো চলো আমি ভিডিওটা আজকে স্টার্ট করছি, তোমরা দেখো স্টেপ বাই স্টেপ। তো আমি প্রথমে ক্লায়েন্টকে আমি ভালো করে ক্লিন করে নিলাম। অ্যাকচুয়ালি ফেসের সবসময় ক্লিনটা সবার আগে দরকার। ফেসিয়ালের সময় ক্লিন মাস্ট, মানে খুব ভালো করে আগে ক্লিন করে নিতে হবে, স্কিনের মধ্যে কোনো রকম কোনো নোংরা যেন না থাকে। তো ডিপ ক্লিন করতে হবে। তো আমি খুব ভালো করে প্রথমে ক্লায়েন্টকে ক্লিন করে নিলাম। ওর স্কিনের অবস্থা প্রচণ্ড খারাপ, খুব বাজে, পুরো অ্যাকনেতে ভরা, পুরো সাদা সাদা র্যাশেসে ভরা, তার সাথে পিম্পলসে ভরা, মানে পুরো খুব মানে একদম বাজে অবস্থা স্কিনটার। তো আমি প্রথমে ভালো করে ক্লিন করে নিলাম খুব সুন্দর করে, যাতে একদম কোনো রকম কোনো মানে নোংরা না থাকে। বেশ একটু টাইম নিয়ে করবে, মোটামুটি 3 থেকে 4 মিনিট টাইম দেবে ক্লিন করার জন্য, মানে যাতে ডিপ ক্লিন হয়। তো ভালো করে ক্লিন করে নেওয়ার পরে তো এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি স্ক্রাব দিলাম। অ্যাকচুয়ালি অ্যাকনে পিম্পল স্কিনে স্ক্রাব দিতে নেই, কিন্তু ওর স্কিনে শুধু তো পিম্পলস না, পিম্পলসের সাথে আছে অ্যাকনে হোয়াইট হেডস আছে। তো এই হোয়াইট হেডস প্লাস ব্ল্যাক হেডস এগুলো অনেকটা, এবং তার সাথে ডেড সেলের একটা ব্যাপার আছে। এই প্যাচ একমাত্র স্ক্রাব করলেই উঠবে। তো স্ক্রাবটা একটু মাইল্ড স্ক্রাব দিতে হবে। তো সেখানে আমার যে কিটটা রয়েছে, এই কিটটা আমাদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তো এটা আমি এই যে স্ক্রাবটা যেটা করলাম, এটাতে মোটামুটি অনেকটাই ক্লিন হয়ে গেল, ওপরের পুরো লেয়ারটা অনেকটাই ক্লিন করে দিল। তো খুব বেশি প্রেসার দেওয়া চলবে না, খুব ভালো করে ক্লিন করে আলতোভাবে মুছে নিতে হবে। তারপরে ড্রাই টিস্যু দিয়ে খুব ভালো করে ঝেড়ে নিতে হবে, যাতে মাসাজের সময় কোনো সমস্যা না হয়। তো এবারে মাসাজের সময়, মাসাজ হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকনে পিম্পলসের জেল মাসাজ যায়। তো জেল মাসাজ আমি এখানে প্রেশার বেশি দেওয়া চলবে না। তো আমার যে করছে, তো আমি তাকে বললাম যে খুব মানে ভালোভাবে সাবধানে একদম স্মুথলি মাসাজটা করো, মানে খুব বেশি স্টেপ যে দিতেই হবে তার কোনো ব্যাপার না, খুব স্মুথলি ব্যাপারটাকে খুব ভালোভাবে করতে হবে, কারণ ওর স্কিনটা সেভাবে কোনো প্রেশার দেওয়া যাবে না, পিম্পলস এতটাই রয়েছে। তো তারপরে মাসাজ যাওয়ার পরে মাসাজটা 15 মিনিট হবে, দেন আমরা প্যাক লাগিয়ে দিলাম। তো এই যে প্যাকটা খুব ভালোভাবে আলতোভাবে পুরো ফুল ফেসে লাগাতে হবে। আর প্যাক ইজ মাস্ট, কারণ কখনো কোনো যারা অয়েলি স্কিনের মানে ট্রিটমেন্ট করাতে আসবে তাদেরকে কখনোই এই সাজেশন তোমরা কেউই দেবে না যে সে মাসাজ করে, অনেকেই চায় মাসাজ করে চলে যেতে, প্যাক লাগাতে চায় না। প্যাক ইজ মাস্ট, কেন কি প্যাক লাগালে অনেকটা ক্লিন হয়ে যায় এবং অনেকটা ব্রাইটেনিং ব্যাপারটা আছে। প্যাকের তো মেন কাজ ব্রাইটেনিং ব্যাপার, আর তার সঙ্গে এক্সট্রা যে অয়েলটা সেটাকে ও শুষে নেয়। তো সেই জায়গায় ড্রাই স্কিনে অনেক সময় আমরা প্যাক লাগাই না, কিন্তু অয়েলি স্কিনে প্যাক ইজ মাস্ট, মানে প্যাক লাগাতেই হবে, তা না হলে স্কিনে আবার ঘাম হবে, আবার অ্যাকনে পিম্পলসের টেন্ডেন্সি আরোই বাড়তে থাকবে। সেজন্য অয়েলি স্কিনকে সবসময় একটু মেনটেন করতে হয়, নাহলে অয়েলি স্কিন প্রচণ্ড ভালো, অয়েলি স্কিনের মতো স্কিন হয় না, রিঙ্কেল পড়ে না, ফ্রিকেলস আসে না সেভাবে। অয়েলি স্কিনকে যতটা মেনটেন করা যায় ততটাই মানে ভালো থাকে, এজিং লাইন তাড়াতাড়ি আসে না। কিন্তু অয়েলি স্কিন খুব খতরনাক, অয়েলি স্কিনকে মেনটেন করাটা খুব টাফ। তো আমরা প্যাকটা 15 মিনিট মতো রেখেছিলাম। প্যাকটা রাখার পরে আমরা র্যাশ, ওর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওর র্যাশ স্টিক দিয়ে পুরো ফেসটা আমাকে র্যাশ বার করতে হয়েছে, মানে র্যাশটা বার করার পরে মানে অনেকটাখানি র্যাশ বেরিয়েছে, তবে যে ফেসটা ক্লিন আছে। ফেসটা একদিন মতো একটু ফুলে ফুলে থাকবে। আমরা একটা টোনার দিয়ে দিলাম, টোনার দেওয়ার পরে মানে স্কিনটা ঠান্ডা হয়ে যাবে, মানে এটাতে ও খুব রিল্যাক্স ফিল করছে। সিরাম প্লাস টোনার একসাথে মিক্সড ছিল। তো এবারে ওটা দেওয়ার পরে আমরা 5 মিনিট মতো আমরা ওকে মানে রেস্ট নিতে দেবো স্কিনটাকে। তো রেজাল্ট দেখো, দেখতে তো প্রথমেই এই রেজাল্ট আসলো। তো আমি ওকে 3টে সেটিং বলেছি, 3টে সেটিং করলে অনেকটাই ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে নেক্সট একটা